এই ভবেশ চক্রবর্তীর পুত্রবধূ হয়ে আপনি কতটা খুশি বা কতটা আনন্দিত, গর্ব কি বোধ করেন একটু হলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার শ্বশুর, সত্যি কথা বলছি, আমার শ্বশুরমশাই তো এমনি 2 নম্বরই লোক ছিলেন না, এমনি মানুষ হিসেবে খুব সৎ লোক ছিলেন। আমি মার কাছে আমার বিয়ের পরে মার সামনে গিয়ে আমি করেছিলাম, ওখানে প্রণাম করে মাকে বলেছিলাম, মা মেয়েরা যেটা চায়, মা আমার যেন ছেলে সন্তান হয়, ঈশ্বর যেন কান টেনে শুনেছে। হ্যাঁ, আমার ছেলে সন্তানই হয়েছে। এই যে ফিল্ম, তার মধ্যেও দণ্ডি খেতে যাচ্ছে সবাই, সারা বছর দণ্ডি কাটছে, সারা বছর। আমি বললাম, আপনারা দণ্ডি খাচ্ছেন? বলল, খাটবো না, মার কাছে আমাদের ছিল, মানুষ ছিল, আমরা মা আমার এই চাই ওই চা আমাদের পূরণ হয়েছে, তাই। আমি শুনে অবাক হয়ে যাই, মানে মায়ের এত মাহাত্ম্য যে দূর দূর থেকে লোক আসছে। 100 কেজি 200 কেজি এরকম গহনা পরানো হয়, আগে পরানো হতো এইরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গহনা প্রথম থেকে, মানে কারা কারা কি গহনা দিয়েছে সেটা আমি অত জানি না, তবে শুনেছি এখানকার তখন সব তো বিজনেসম্যান, সবাই তো ব্যবসাদার ছিল, তারা সব দিয়েছে এই গয়না। আমাদের বাড়ি থেকে একটা গয়না আছে পায়ের, এইরকম পায়ের একটা আছে, ওই দেখবে পদ্ম আঁকা করা লতা পাতা দিয়ে, ওটা আমার ঠাকুমা শাশুড়ি দিয়ে গেছে। পুরনো রীতিনীতি মেনে এখনো বড় মায়ের পুজো হয় একই রকম ভাবে, আর একই রকম রূপ রয়েছে? একই রকম রূপ রয়েছে, রূপের কোনো পরিবর্তন হয়নি না। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দাহিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজকে আমি চলে এসেছি নৈহাটি বড় মায়ের কাছে। তোমরা সকলেই জানো সামনে রয়েছে দীপাবলি, আর দীপাবলি মানেই শ্যামা পুজো। তো শ্যামা পুজোর তোড়জোড় ইতিমধ্যে নৈহাটি বড় মায়ের কাছে শুরু হয়ে গেছে। তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, কিভাবে বড় মা প্রস্তুত করা হচ্ছে, কতদূর কাজ এগালো বড় মায়ের। এছাড়া বড় মাকে যে প্রতিষ্ঠা করেছিল ভবেশ চক্রবর্তী, তিনার যে পুত্রবধূ রয়েছে তার মুখ থেকে জানার চেষ্টা করবো বড় মায়ের ইতিহাস, কিভাবে বড় মাকে স্থাপন করা হয়েছিল, A to Z সমস্ত কিছু। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। তো তোমাদেরকে একে একে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। নৈহাটির গেজাকালী, তো গেজাকালীও প্রস্তুত করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। বিচুলি বাঁধার কাজ প্রায় কমপ্লিট। আরও একটি কালী ঠাকুর, বেচা কালী। তো এই কালী ঠাকুরটা অনেকটাই বড় হয়, তো তোমাদেরকে দেখাচ্ছি। বিচুলি বাঁধার কাজ চলছে। তো সামনে গেলেই নৈহাটি বড় মায়ের মন্দির রয়েছে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বড় মার মন্দির যে প্রতিষ্ঠা করেছিল তেনার পুত্রবধূ। নমস্কার ঠাকুমা, কেমন আছেন? ভালো আছি এই মুহূর্তে। এই যে বড় মা নিয়ে এত কথা প্রচলিত রয়েছে, লক্ষ লক্ষ মানুষ বড় মাকে দর্শন করতে আসে, এই মন্দিরটি কবে এবং কেন প্রতিষ্ঠা করা হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন? মন্দিরটা তো এখানে এক মারোয়াড়ি রাধাকৃষ্ণের মন্দির ছিল, ওনার নামটা ভুলে গেছি আমি, তাই। আর এটা তো বছরে যে পুজোটা হতো, বছরে পুজো হতো, সেই পুজোটা কি করলো, কমিটি নিয়ে নিল। কমিটি, আমার যারা পুজোর এতে ছিল তারা সবাই মারা গেছে, আমার ছোট দেওয়ার ইনভলভ ছিল, সব মারা গেছে। তখন কমিটি কি করলো, এরা পুজোটাকে নিয়ে নিল, নিয়ে এই যে মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, কমিটির এরা মন্দিরটাকে বাড়িয়ে টাড়িয়ে তারা বড় মাকে ওখানে প্রতিষ্ঠিত করলো। নাহলে বছরে দেখছেন বড় মা তৈরি হচ্ছে, ওই বছরে একবার তৈরি হতো আর একবারই পুজো আর্চা হতো। হ্যাঁ, কিন্তু এখানে এরা সারা বছরের জন্য এরা করে নিল। আর বড় মার এই পুজো কিভাবে শুরু হয়েছিল সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান। কে প্রথম বড় মার মূর্তিটি তৈরি করেছিলেন এবং মূর্তিটি তৈরি করার পেছনে কাহিনী কি ছিল? আমার শ্বশুরমশাই, এখানে যেমন পাড়ার ছেলেরা
কালী পুজো করে, ওরা তো কালী পুজো, ওনারা তো বয়স অল্প ছিল, করেছেন। তখন ওনার একদিন মনে হয়েছে যে উনিও শুনতে পেয়েছেন নবদ্বীপ শান্তিপুরে বড় কালী হয়। তখন উনি ওই 3 বন্ধু মিলে ওনারা নবদ্বীপ শান্তিপুরে কালী দেখতে গিয়েছিলেন। দেখে এসে ওনার তখন ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয়েছিল যে আমি আসছে বছর আমরা নৈহাটিতে আমাদের ওইখানে এইরকম বড় কালী করব, 14 হাত কালী। তখন পরের বছর থেকে ওনারা ওই কালী আরম্ভ করলেন, বড় কালী। এটা কিন্তু আমার যেটুকু শোনা কথা কালী। তবে আমি তো নৈহাটির মেয়ে, ওই বড় কালী আরম্ভ করলেন। সেই থেকেই বড় কালী, শুধু এখানে শুধু বড় কালী 14 হাত কালী, পরপর অরবিন্দ রোডে পুরো স্টেশন রোড থেকে পুরো বড় বড় কালী হতো। সেসব কালী অনেক উঠে গেছে, শুধু একটা দুটো যেটুকু হয়। এত বড় কালী ওদিকে হয় না, তবে হয় আপ টু গঙ্গার ধার অব্দি। তা এটা বরাবর গঙ্গার ধারে যেমন জামতলার কালী আছে, এরকম সব কালী আছে। তা সেই যে বড় কালীর একটা যে রেয়াজ ছিল নৈহাটিতে, সেটা উঠে গিয়ে বড় মা এখন প্রতিষ্ঠিত, পার্মানেন্টলি বড় মা হয়ে গেলে। আর কমিটি ঢুকে গেল, কমিটি ঢুকে এই মন্দিরটাকে নিয়ে মারোয়াড়ির মন্দির ছিল, মারোয়াড়িদের, ওনারা ওই মন্দিরটা তৈরি করে ওখানে বড় মাকে সোজা কথা সারা জীবনের জন্য প্রতিষ্ঠা করলেন। করে এখন সবাই মিলে আনন্দে আসছে। কি ভিড়, কি ভিড়! ভিড় দেখলে পাগলা হয়ে যাবে। কালকে যদি আসতে, এই পুজোর সময় ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। মানে কি বলবো, ভিড়! আমি তো চিন্তা করছি যে আমার তো ডায়ালিসিসে যেতে পারবো না, কারণ আমি ডাইরেক্ট এইখান থেকে আমি টোটো চাপি, একদম বারাকপুরে আমার ডায়ালিসিস হয়। এইখান থেকে গাড়ি করে একদম চলে যাই বারাকপুরে, ঢুকতেই পারবো না। আপনার শ্বশুরমশাইয়ের নামটা যদি আমাদেরকে বলেন। আমার শ্বশুরমশাইয়ের নাম স্বর্গীয় ভবেশ চক্রবর্তী। তিনি এই বড় মাকে প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন তারপরে মারোয়াড়িরা পরে পুজোটা করছিল, মানে আপনার স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর পরবর্তীতে কি মারোয়াড়িরা পুজোর দায়িত্বপ্রাপ্ত? না না, তাহলে ওনারা না, মারোয়াড়িদের হচ্ছে এই মন্দিরটা যেখানে এখন প্রতিষ্ঠিত হয়েছে, ওটা জ্ঞান মারোয়াড়ি, হ্যাঁ, ভদ্রলোকের নাম ছিল, ওনাদের বাড়ি, ওনাদের মন্দির ছিল। আচ্ছা, সেটা কমিটি যখন ঢুকলো, যে বছর থেকে কমিটিরা ওটা নিয়ে নিল, ওখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল, কমিটি যখন ঢুকলো, কমিটি নিয়ে ওটাকে মাকে 12 মাসের জন্য প্রতিষ্ঠা করলো। আর এটা আমি শুনেছি, ওই যে ছেলেটি, জ্ঞান মারোয়াড়ির যে ছেলেটি এখানে থাকতো, ওর নাম ছিল টমেটো। টমেটো নাকি টমেটো বলেছে যে তোমরা যাই করো তাই করো, আমাদের রাধাকৃষ্ণের মন্দিরটা যেন ঠিক থাকে। বলেছে কোনো চিন্তা নেই, রাধাকৃষ্ণ থাকবে, প্লাস কালী মন্দিরটাও এখানে। আচ্ছা, তার জন্যই আমরা বড় মার পাশেই আমরা দেখতে পাই রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু রয়েছে, ঢোকার ঠিক আগেই, ওই জন্যই রাধাকৃষ্ণের মূর্তিটা ওখানে রয়েছে, তাই তো? আর এই যে মায়ের মন্দিরে এখন যে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, এই ভিড়টা মোটামুটি কত বছর হলো শুরু হয়েছে? আপনি কি প্রথম থেকে এরকম ভিড় দেখে আসছেন? না 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 না, আজ ক বছর হলো হয়েছে? তাও মোটামুটি ক বছর হবে? বছর 2-3 ধরে, বছর 2 ধরে। আর এই যে ভিড় যেটা হচ্ছে গত বছর থেকে, না হলে ভিড় যেমন পুজো হয়, ভিড় হয়, লোক দেখতে আসে, করে, ঠিক আছে, ওকে। আর এই যে পাগলের মতন ভিড়, এটা বিশেষ করে গত বছর থেকেই পাগলের ভিড়, এই হচ্ছে। গত বছর থেকে বেশি হয়েছে আর কি। আপনার বয়স কত হবে? আমার বয়স কত, 68-69। আর কত বছর ধরে এই বড় কালী বা বড় মাকে দেখছেন? যেহেতু আমি নৈহাটির মেয়ে, আমার বাপের বাড়ি রেলের ওপারে, হ্যাঁ, আমরা ছোট, তখন তো এত তো আর জনবসতি ছিল না, হ্যাঁ, খুব কম, গ্রাম বাংলা। যেমন আমরা শুনতে পেলাম যে নৈহাটিতে না বড় কালী হচ্ছে, তখন আমরা পাড়ার সবাই যে কজন আছি বা
আমরা এবার বড় কালী দেখতে যাব বলে আমরা তখন ওই একদিন রাত আগে কি হতো, এমন হতো ওমা এসে দেখতাম এক এক বছর তখনও মাকে মাটি দিচ্ছে, এরম ছিল। মাটি দেওয়া কমপ্লিট করেও এক এক বছর দেখা গেছে যে তারপরে পুজো আরম্ভ হয়েছে। হ্যাঁ, আর এইবার যেমন এখন বছর ধরে যেমন সবাই যেমন একদম কি বলবো, কি বলে কথাটা, রেডি যে এই পুজো হবে, এই সময় এটা হবে, ওই সময় ওটা হবে। আজ বছর ধরে তো একদম খুব তৈরি থাকে, নিয়ম কানুন গুলো একদম রেডি থাকে। আগে এরকম ছিল না এতটা। না, যত দিন যাচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে, আরো হয়েছে কি ওই যে মোবাইল, এটা যেটা আমি বাইরে মোবাইলে সব ছড়িয়ে দিয়েছে, যার ফলে হুদোয় লোক আসছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, দেশের বাইরে থেকেও মানুষজন আসছে। তবে আরেকটা আমি জিনিস দেখেছি, এই যে ভোগ রান্না, আমি এসে দেখতাম আমাদের এই বাড়িতে ভোগ রান্না হতো এইটুকু জায়গার মধ্যে, কিন্তু সব খাওয়া দাওয়া হলো। বিয়ে হয়ে এসেছেন কত বছর হলো? আমি বিয়ে হয়ে এসেছি তাও আমার ছেলের বয়স 40-45 বছর। এবার যদি ভোগ রান্নার ব্যাপারটা যেটা বলছিলেন, ভোগ রান্না হচ্ছে, আমি এসে দেখেছি এই বাড়িতে এত বাড়িতে লোক, এখানে লোক ওখানে লোক, সবাই লোক, তার মধ্যে সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, ভোগ রান্না হবে তাড়াতাড়ি। ঠাকুর এসে গেল, ঠাকুরা এসে শুয়ে পড়লো, আমার যা এখানে রান্না বান্না করলো, খাওয়া দাওয়া হলো, খেতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, করে টোরে উনুন, ঠাকুর উঠে ওইখানটাতে উনুন ধরিয়ে দিল, মানে এগুলো তো কেউ জানে না, উনুন তৈরি করে উনুন ধরিয়ে দিল, ভোগ রান্না হবে। আমার ছোট যা উপোস করে থাকতো, আর সব ভোগ রান্না আরম্ভ হয়ে গেল। এর মধ্যেই আমরা ঘোরাফেরা করছি, সব করছি। তারপরে মানে সত্যি একটা অকল্পনীয়, মানে না দেখলে ভাবা যায় না, এই বাড়িতে এত লোক, তার মধ্যে ভোগ টোগ রান্না হচ্ছে, সিস্টেম, বাচ্চা টাচ্চা সবাই আছে, রান্না টান্না হয়ে গেল। তারপরে রাত 12টার পরে যে পুজোর সমস্ত, আমার দেওর ছিল, আমার দেওর হচ্ছে বোকাদা বলতো সবাই, এমনি ভালো নাম অমলেশ চক্রবর্তী। আমার বড় ভাসুর এখানকার সেক্রেটারি ছিলেন স্বর্গীয় সুনীলেশ চক্রবর্তী। তারপরে এখানে দে বাড়ি আছে, দে বাড়িরা। এখনো কি ভোগ কি আপনাদের বাড়িতে রান্না হয় প্রত্যেক বছর নিয়ম কানুন মেনে? হ্যাঁ, কিরকম পুরোহিত বলে গেছে, যে পুজো করতেন সত্যদা, বলে গেছেন কমিটির ভোগ যাই হোক, ব্রাহ্মণ বাড়ির ভোগ একটা আসবে, যার জন্য আমাদের বাড়ি থেকে ভোগটা বন্ধ হয়নি। কারণ ভোগটা আমার যা রান্না করে, আর একজন সাথে সহকর্মী, তারা যারা উৎসাহী, এসে তরকারি কাটবে টাটবে, তারা তরকারি কেটে দেবে, আমার যা করে, আর যায়ের সাথে আর একজন আসেন, ওনারা ভোগটা রান্না করেন। কারণ ওই যে বলে গেছে ব্রাহ্মণ বাড়ির ভোগ একটা চাই আলাদা, কমিটির ভোগ হোক কোনো আপত্তি নেই, কিন্তু এই বাড়ির একটা ভোগ, তাই এই ভোগটা আমাদের বাড়িতে। এই যে বড় মার মন্দিরে যে সমস্ত মানুষ রয়েছে যারা দায়িত্ব পালন করছে, তারা কি আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ রাখে ঠিকঠাক? হ্যাঁ, বড় মার কোন কোন অলৌকিক ক্ষমতা আছে বলে আপনার মনে হয়, বা এমন কোনো ঘটনা যেটা আপনি সচক্ষে দেখেছেন বা শুনেছেন, যে বড় মাকে কেন্দ্র করে কোনো ভক্ত এসছে তার মনের বাসনা নিয়ে? হ্যাঁ, কত লোকে আসে, আপনি যদি বলেন যে একটা ঘটনা। আমি কাউকে চিনি না, আসবে আমার জায়ের কাছে, যাকে সেই একজন তো সেদিন কি দেখলাম, আমি চুপ করে দাঁড়িয়ে পেছন থেকে দেখছি, ওরা এসে কেঁদে ফেললো। আমার যে ছোট যা, ওই তো এখনো পর্যন্ত প্রথম থেকে মানে ওরও বিয়ের বছর থেকে আছে, ওকে একদম পায়ে পড়ে প্রণাম করে কেঁদে ফেললো, আপনি হচ্ছেন সেকেন্ড বড় মা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, সেকেন্ড বড় মা আপনি, এই সেই সবাই আসে দূর থেকে, যারা আসে এসে আমার যাকে প্রণাম টুনাম করে যায়, আমি চুপ করে দাঁড়িয়ে দেখি সবাই। যে আপনার সঙ্গে কোনো অলৌকিক কোনো কিছু হয়েছে?
বড় মা, বড় মাকে নিয়ে? তবে মা জাগ্রত, এটা অনেকে আমাকে বলে। আচ্ছা, আপনার সঙ্গে সেরকম কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটেনি? আমি সত্যি কথা, তোমরা বড় হয়েছো, প্রাপ্তবয়স্ক ছেলে, আমি মার কাছে আমার বিয়ের পরে মার সামনে গিয়ে আমি ইয়ে করেছিলাম, ওখানে প্রণাম করে মাকে বলেছিলাম, মা মেয়েরা যেটা চায়, মা আমার যেন ছেলে সন্তান হয়, ঈশ্বর যেন কান টেনে শুনেছে। হ্যাঁ, আমার ছেলে সন্তানই হয়েছে, মানে ছেলে। আমার মনে হয় মা কান টেনে কথাটা শুনেছেন। এই যে অনেকে বলে আর কি, ধর্ম যার যার, বড় মা সবার। বড় মায়ের কাছে যদি মানুষ যদি ভক্তি করে কিছু চায়, বড় মা নাকি কোনো সময় খালি হাতে ফেরায় না। এটা নিয়ে আপনার কি মনে হয়, এটা কি সত্যি? সত্যি, সবাই এই যে ভিড়, তার মধ্যেও দণ্ডি খেতে যাচ্ছে সবাই, সারা বছর দণ্ডি কাটছে, সারা বছর। আমি বললাম, আপনারা দণ্ডি খাচ্ছেন? বলল, খাটবো না, মার কাছে আমাদের ইয়ে ছিল, মানুষ ছিল, আমরা মা আমার এই চাই ওই চাই, আমাদের পূরণ হয়েছে তাই। এটা কিন্তু অনেকে বলে, মিথ্যে কথা কেন বলবো, অনেকেই বলে যে বড় মা সত্যি জাগ্রত। বলছি, বড় মা জাগ্রত রূপের কোনো বিশেষ কাহিনী আছে কি? সেটা আমি বলতে পারবো না, এটা আমার ছোট যাটা হলে বলতে পারতো, আর যারা বলতে পারতো তারা তো সব চলে গেছে। এই তবে একটা জিনিস, আমার ছোট যা, আমার ছোট দেওর, এই রাত্রিবেলা এলো, সব ওদিকে গোছগাছ করে সব এলো টেলো, এসে টেসে এখন। তবে ওনার কোনো ইয়ে বাজ বিচার ছিল না, আমাদের যেমন বিচার, ওই বাবা ঠাকুরের পুজো করবো, না খেয়ে থাকবো, এই করবো। স্নান টান করে, আমার শ্বশুরমশাই ওই দুবার করে গঙ্গা স্নান করতেন 12 মাসই, এমনিও মার মন্দিরে যেতেন। আমার যেটা শুনেছি, আমার দেওরও এসে খাওয়া দাওয়া, রাতে খাওয়া মাছ ভাত খেলো, খেয়েতে স্নান টান করে টোরে গঙ্গায় চলে গেল, স্নান টান করলো, করে টোরে মন্দিরে চলে গেল পুজো করতে, মানে ঠাকুরের পুজোর সমস্ত আয়োজন যেটা হবে। এটা দেখেছি, বা আমার দেওর যতদিন ছিল। মিথ্যে কথা কেন বলবো? এরা মন্দির প্রতিষ্ঠা হবার পর কি কি পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়? এইটা তো বলতে পারবো না। না, আগে কেমন ছিল আর এখন কেমন দেখেন? আমি তো এসে এইরকমই দেখছি। মানে একই রকম দেখছেন? হ্যাঁ, ঠাকুরটা একই রকম আছে। আমি বলতে চাচ্ছি যে মন্দির যে সমস্ত চেঞ্জ হয়েছে, নতুন মন্দির হয়েছে, নতুন বড় মাকে আবার স্থাপন করা হয়েছে পাথরের, কোষ্ঠী পাথরের। ও এটা, হ্যাঁ, এটা এই সম্বন্ধে যা বলতো সেটাতে নেই। তবে খুব মানে মানুষের যেটা অ্যাট্রাকশন, চতুর্দিক থেকে লোক আসছে। ও বাবা, সেদিন কেন কোথা থেকে আসছেন আপনারা? আমি বাইরে গিয়েছিলাম, বললো মধ্যম গ্রাম থেকে আসছি। বলছি, হ্যাঁ মধ্যম গ্রাম থেকে? বললো হ্যাঁ। তাও কি বিকেলবেলা? বললো কি করবো বলুন, অত দূর থেকে আসা তো বাড়ি ফেলে, তাই এখন এসেছি মার পুজো দিতে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মধ্যমগ্রাম তো তাও কাছে, অনেকে তারাপীঠ, আগের দিন আগে এসেছিলাম, একদিন বলছে তারাপীঠ থেকে এসছে, দূর থেকে, মানে মধ্যমগ্রাম থেকে ট্রেন পাল্টেও তো অনেক দূরে সব জায়গা। আমি সত্যি কথা, আমার ননদ, বড় ননদ ওই দিকটা থাকে, ওখান থেকে সব লোক আসে। আমি শুনে অবাক হয়ে যাই, মানে মায়ের এত মাহাত্ম্য যে দূর দূর থেকে লোক আসছে। আর এই যে পুজোর সময়, বিশেষ করে কালী পুজোর সময় আপনি যেটা বললেন গত কয়েক বছর ধরে যে ভিড়, আর গত বছর আমরা লক্ষ্য করেছি এই রাস্তা দিয়ে যখন বড় মাকে নিরঞ্জনের সময় নিয়ে যাওয়া হয়, হাজারো হাজারো মানুষের ভিড়, মানুষ সেই মনে উন্মাদের মতো বা মায়ের পেছনে ছুটছে। এটা হয়তো আপনারা রাস্তায় দাঁড়িয়ে হয়তো দেখেন বা ছাদের উপর উঠে, সেই জিনিসটা কেমন লাগে? ভালো লাগে, সব হই 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 করে টানতে 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 নিয়ে যায়, নিয়ে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে যায়। মা সবাই মিলে টানে তো, দাঁড়াতে দাঁড়াতে এখানে দাঁড়ালো, ওখানে দাঁড়ালো, দাঁড়াতে দাঁড়াতে নিয়ে যায়। ভালো লাগে। আমাদের বাড়ির 2-1 জন আগে বাচ্চা কাচ্চা ছেলেরা ছিল, তারা গঙ্গার ধারে যেত, আমরাই বারণ করতাম, ওরে ধাক্কা লেগে গঙ্গায় পড়ে যাবি, যাস না যাস না, ওসব হবে না, বড় মাকে জলে দিচ্ছে, দেখতে যেতে হবে। খুব ভালো লাগে। এই যে আমি 2 দিন ওখানে যাতায়াত করলাম, ওই যে বিচুলি বাজছে, বিশ্বাস করবেন না, আমার যেন মনে হলো মা দাঁড়িয়ে, সত্যি মা দাঁড়িয়ে আছে।
যেন আমার শরীরের মধ্যে কীরকম করলো একটা। এটা অনেকেই বলে যে সত্যি বড় মার একটা যে অ্যাট্রাকশান আছে এখানে দাঁড়ালে বোঝা যায়। আমি যে হ্যাঁ, এটা আমি ফেলতে পারবো না, এটা আমি ফেলতে পারবো না। মার একটা আলাদা পাওয়ার আছে, সেটাই বলি মাকে। মা সব হলো, এটা কিন্তু হলো না, ওটা কিন্তু হলো না। মা বর্তমানে মন্দিরের পরিচালনা কে করেন এবং ঐতিহ্য কিভাবে বজায় রাখা হয়েছে বলে আপনার মনে হয়? বর্তমানে পরিচালনা কে করে? কমিটি থেকে করে। মানে বড় মায়ের যে কমিটি ওরাই সমস্ত কিছু করে? সব ওরা। মানে আপনাদের সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা করতে আসে যে এটা করছি ওটা কিছু, কোনো মিটিং ফিটিং এমন কোনো কিছু করে যে আলোচনা? সেটা সত্যি কথা বলবো, যা সেরকম ভাবে আমাদের সাথে আর করে না। যদি যেটুকু জিজ্ঞাসা করা হয় এই ছোট যা, তাও আমাদের বাড়িতে আর ছেলে টেলে তো কেউ নেই, ফলে এরা সেরাম করে না। এখানে ভজা বলে একটা ছেলে আছে, তারা হচ্ছে মেন, তারাই মিটিং মিছিল তারা যা করার তারা করছে। ওদের সাথে আমাদের বাড়ির কোনো নেই। মানে এখন আপনাদের সঙ্গে সেই রকম ভাবে সম্পর্ক নেই? না, পুজোটা করছি, টাইমিং কখন হবে, আপনারা কখন আসবেন? না, ওসব নেই। যেটুকু কথা যদিও বলে আমার ছোট যা, ওসব নেই। এমনি এখন আপনি বড় মাকে দর্শন করতে যান মন্দিরে? হ্যাঁ। কেমন লাগে আপনার অনুভূতিটা? মন্দিরে আমি সত্যি কথা বলছি, আমি তো 2 দিন গেছি, মাকে দেখে এসেছি, প্রণাম করে এসেছি। তাও সেদিনকে আমার ছেলেকে বললাম, হ্যাঁ রে চল তো আমি একটু বড় মাকে প্রণাম করি। ছেলে বললো যাও না, নিয়ে দুপা হাঁটো, হেঁটে যাও, রাস্তার ওপারটায় তো। আমার দেখ আমার ভয় করে। ভয় কি? ওদের বলবে ওরা তোমাকে পার করে দেবে। তো সবাই যায়, আমি 2 দিন গেছি, মাকে দেখেছি, প্রণাম করেছি, ভালো লাগে। হ্যাঁ, গেলে না মনের মধ্যে হয় সত্যি মা আছেন। এটা কিন্তু সবাই বলে বড় মা আছে। আপনি যেহেতু ভবেশ চক্রবর্তীর পুত্রবধূ, এই ভবেশ চক্রবর্তীর পুত্রবধূ হয়ে আপনি কতটা খুশি বা কতটা আনন্দিত, গর্ব কি বোধ করেন একটু হলে? হ্যাঁ, নিশ্চয়ই। আমার শ্বশুর, সত্যি কথা বলছি, আমার শ্বশুরমশাই তো এমনি 2 নম্বরই লোক ছিলেন না, এমনি মানুষ হিসেবে খুব সৎ লোক ছিলেন, বুঝেছেন তো? ওই তোমার এত আছে বলে তোমার দিকে ফিরে তাকাবে, উনি কোনো কিচ্ছু না। উনি ওনার মতন থাকতেন, চলাফেরা করতেন, উনি ওনার মতন। সে তুমি যেতে সেতে যদি বলতে যে আমি এটা দেবো ওটা করব, তাহলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু লোক হিসেবে খুব ভালো লোক ছিলেন। এটা আমি অনেকের মুখে শুনেছি। ভাগ্যবতী বলে মনে করেন আপনি আপনাকে? হ্যাঁ, আপনি ভাগ্যবতী বলে মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই বাড়ির বংশের আমি এটা জানি না, আমার ছেলে জানতো, এর খুব নাম আছে, এই বংশের নাম আছে এই বংশের। ভালো, আমার শ্বশুরমশাই ভালো, শ্বশুরমশাই মায়ের ভাইরা সবাই ভালো, কেউ এই বংশ খুব ভালো বংশ। কত বছর হাতে করে ভবেশ চক্রবর্তী তিনি হচ্ছে এই বড় মায়ের পুজোটা করেছে? আমি তো এসে দেখেছি উনি অসুস্থ, তার আগের থেকেই ওনারও বয়স তোমাদের মতন অল্প ছিল। পাড়ার ছেলেরা যেমন কালী পুজো পরে করতে ওনার মনে হয়েছে যাই অমুক জায়গায় শুনলাম বড় কালী, 4 বন্ধু না 3 বন্ধু মিলে দেখতে গেলেন, দেখে ওখানে দাঁড়িয়ে এসে বললেন যে মানে উনি ওখানেই বলে এসেছিলেন আসতে বছর আমরা বড় কালী, এইরকম বড় কালী করব। তাই সেই বন্ধুরা মিলে বড় কালী, শুধু একা নয় অনেকেই মিলে ওই বড় কালী সেই থেকেই হলো। আমার শ্বশুরমশাই তো সত্যি কথা সৎ লোক ছিলেন, তোমার একটা এরকম একটা জিনিস পড়ে থাকলে ফিরে তাকাতেন না। উনি ওনার মতন, ওনার যেটুকু আছে উনি ওটা নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন। কতদিন বেঁচেছিলেন? কতদিন আগে মারা গেছেন আর কি? উনি খালি পায়ে চলতেন, চটি জুতো পরতেন না। উনি ডেলি বিকেল হলেই শ্যামনগর মন্দিরে চলে যেতেন, ওখানেই থাকতেন, আসতেন।
কত বছর, কি বলতে যেন কথা, কত বছর আগে মারা গেছেন উনি? দাঁড়াও, আমার ছেলে ভুলে গেলাম তো। এই তো আমার ছেলের জন্ম, পরিষ্কার কথা, আমার ছেলের জন্ম হয়েছে তার 1 বছর আগে উনি মারা গেছেন। আমার ছেলেরই বয়সই তো 47-48 বছর, বললাম না এর আগে? হ্যাঁ, হ্যাঁ 47-48 বছর। হ্যাঁ, তার আগেই তার মারা 1 গেছে। বছর আগে মারা গেছে। 1 বছর আগে মারা গেছে। আচ্ছা, এখন ঠাকুরের যে উচ্চতা আমরা দেখি এই কালী পুজোর সময়, হ্যাঁ ঠাকুরের যে উচ্চতা আমরা দেখি এই কালী পুজোর সময়, প্রথম থেকে কি এই উচ্চতাই ছিল হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ। উচ্চতা বেড়েছে আগে না থেকে? না, প্রথম থেকে এই 14 উচ্চতাই ছিল। বছর, 14 হাত কালি, 14 হাত কালি। আচ্ছা, এখন যেমন 100 কেজি 200 কেজি এরকম গহনা পরানো হয়, আগে হ্যাঁ। পরানো হতো এইরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গহনা প্রথম থেকে, মানে কারা কারা কি গহনা দিয়েছে সেটা আমি অত জানি না, তবে শুনেছি এখানকার তখন সব তো বিজনেসম্যান, সবাই তো ব্যবসাদার ছিল, তারা সব দিয়েছে এই গয়না। আমাদের বাড়ি থেকে একটা গয়না আছে পায়ের, এইরকম পায়ের একটা আছে, ওই দেখবে পদ্ম আঁকা এ করা লতা পাতা দিয়ে, ওটা আমার ঠাকুমা শাশুড়ি দিয়ে গেছে। আচ্ছা, এই তখনকার দিনে ব্যবসাদার যারা সবাই বড় মাকে গয়না দিয়েছে, ওই রকম গয়না। মা যখন গয়না পরে দাঁড়াবেন, অটোমেটিক ভক্তি এসে যায়। তাহলে পুরনো রীতিনীতি মেনে এখনো বড় মায়ের পুজো হয় একই রকম ভাবে, একই রকম। আর একই রকম রূপ রয়েছে, একই রকম রূপ রয়েছে, রূপের কোনো পরিবর্তন হয়নি? না। বড় মাকে পুজোর সময় রানীমার মতো লাগে যখন অলংকার পরে, কেমন লাগে আপনার ব্যক্তিগতভাবে? আমার ব্যক্তি ভীষণ ভালো লাগে, মনে হয় যেন কোনো বাচ্চা মেয়ে এরম দাঁড়িয়ে আছে, আমি সামনে পেলে একটু জড়িয়ে ধরতাম। হ্যাঁ, এত ভালো লাগে। আমি তো সেদিনকে আসছি, ওই যে বিচুলি দিচ্ছে, যেন আমার ভেতরটা কিরকম করে উঠলো, ও সত্যি মা দাঁড়িয়ে আছে। মা না থাকলে অমন সুন্দর মূর্তি হয় না, এত সুন্দর। তবে 1 বছর এমন হয়েছে যে বৃষ্টি কেটে হয়তো পুজো হবে তখনও মূর্তি হয়ে চলেছে। হ্যাঁ, তারপরে মূর্তি রং টং সব করিয়ে গয়না টানা করে ফিনিশড করলো, তারপর রাতে তো পুজো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো হয়েছে। এই এখন যেমন মানুষ প্রচুর দণ্ডি কাটে, আগে এরকম দণ্ডি কাটতো? এত কাটতো না, কাটতো লোকের প্রয়োজনের লোকে। এখন যেমন সারা বছর দণ্ডি কাটছে, কেন? তাদের সব মনস্কামনা পূরণ হচ্ছে। তাই। এই যে সকলের মনস্কামনা পূরণ হচ্ছে, আপনার কেমন লাগছে? ভালো লাগে। আপনি কি চান যে সকলের বাসনা কামনা মা যেন পূর্ণ করে এবং হ্যাঁ। মা যেন সবাইকে ভালো রাখে? হ্যাঁ, নিশ্চয়ই চাই। সকলকে ভালো রাখলে আমি ভালো থাকবো, তাই নয় কি? আমার ছেলে তো বড় মার দৌড় ধরে, সত্যি কথা বলছি, বড় মার কাছেই আমার যাওয়া, ব্যাস, এটা ঠিক আমি বলছি। আর একটা যে কোনো ঘটনা একটু বলতে বলবো, আপনার বাড়ির কারুর সাথে বা কোনো ভক্তের সাথে বড় মাকে জড়িয়ে যে কোনো একটা যদি ঘটনা বলেন, আপনার বাড়ির কারুর সাথে হতে পারে, যেমন আপনি বললেন আপনার সেজোজা তিনার সাথে হতে পারে, এরকম যদি কোনো ঘটনা যদি আপনার জানা থাকে। না, সেটা আমি বলতে পারবো না, কেন ও আমার আগে এসেছে তো, আচ্ছা, ও আমার অনেক আগে বিয়ে হয়েছে। আর আমি যেটুকু দেখছি শুনেছি আমি বলছি। তো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, তোমরা এসেছো, এই যে তার আগে কিছুদিন আগে এসে আমার জায়ের সাক্ষাৎকার নিয়ে গেছে, জায়ের সাক্ষাৎকার নিয়ে গেছে, ও বাড়ি ছিল তাই। আর ভালো লাগে, সোজা কথা, এই যে প্রচার হচ্ছে লোকে এসে আনন্দ করছে, খুব ভালো লাগে। তো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, খুব ভালো থাকবেন। তোমরা সবাই ভালো থেকো। আর আমাদের সৌভাগ্য আপনি যেই বড় মা কি এখন সবাই জানে, যেই বড় মার কাছে কোটি কোটি ভক্ত ছুটে আসে, সেই বাড়ির বৌমা আপনি। আপনার সান্নিধ্যে এসে আমাদের নিজেরও খুব ভালো লাগলো। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের প্রণাম নেবেন। জয় বড় মা। জয় জয় বড় মা। বড় মা, তোমরাও ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।
ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত ছুটে এসেছে বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য পড়েছে লম্বা লাইন। আর এইদিকে বড় মাকে প্রস্তুত করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি। তো অনেকটাই প্রস্তুত হয়ে গেছে কাজ, বিচুলির কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে কাদার প্রলেপ দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তৈরি করা হচ্ছে বড় মাকে। তো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছ থেকে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কতটা বড় 24 ফুটের বড় মায়ের প্রতিমা। এদিকে শিব ঠাকুর দেখতে পাচ্ছ, এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাটি তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে বড় মায়ের গায়ে লাগানো হবে। তো এই হচ্ছে বড় মা, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি 24 ফুটের মাতৃ প্রতিমা। অসাধারণ লাগছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, পুজোর আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তোমরা সকলেই জানো। আর বড় মায়ের এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও। ইতিমধ্যে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এই নৈহাটি বড় মায়ের কাছে, হাজার হাজার ভক্ত ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছে পুজোর জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। নৈহাটি বড় মা তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কতটা কি দেখাতে পাচ্ছি। দেখো এই হচ্ছে বড় মায়ের মুখ, দেখো হাত পা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে মন্দিরের দিকে যাব এবং তোমাদের মন্দিরের যে লাইনটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো আস্তে আস্তে যাওয়া যাক মন্দিরের দিকে। বড় মায়ের মন্দির দেখতে পাচ্ছ, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখানে বড় মায়ের নানান রকমের রূপের ছবি টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মন্দিরের লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, কত বড় আর কত মানুষের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে এই বড় মাকে দর্শন করতে। তো আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে যাব। এই হচ্ছে বড় মায়ের লাইন আর কি, প্রচণ্ড বড় লম্বা লাইন পড়েছে। তো এখানে একটা বিশেষ ঘোষণা লেখা রয়েছে, জয় বড় মা বলে। তো তোমাদেরকে দেখাবো সেটা। বড় মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী 18/10/2025 শনিবার থেকে 25/10/25 শনিবার পর্যন্ত বড় মায়ের মন্দির আর কি সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকিবে। 26/10/2025 রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে। বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার 10/10/2025 থেকে 31/10/2025 শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকিবে। পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে 3/11/2025 সোমবার থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। মানুষের ঢলটা চোখে পড়ার মতো, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত, প্রচুর দর্শনার্থী এসছে বড় মায়ের কাছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা একদম গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে। অনেক ভক্ত দণ্ডি কেটে আস্তে আস্তে আসছে বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। লাইনটা দেখো, লম্বা লাইন একদম, শুধুমাত্র লাইনটা দেখো কত বড় লাইন পড়েছে। এই লাইনটা পুরো গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্রচুর মানুষ এসছে, এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে ভিড় আর কি ভক্তদের। তো দেখো কত মানুষ এসছে, ভিড়টা দেখো একদম পুরো গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে এই ভিড়। সকলেই যেন বড় মায়ের পাশাপাশি অনেকগুলো কালী পুজো হয় এই রাস্তাতেই আর কি। তো এদিকেও একটা দেখতে পাচ্ছ কালী ঠাকুর তৈরির যে কাজ সেটা চলছে আর কি, বিচুলি বাঁধা হচ্ছে। ভিড়টা দেখো, এতটা পরিমাণে ভিড় হয়েছে এখন থেকেই, তাহলে ভাবো যে বড় মায়ের পুজোর দিন কতটা ভিড় হতে চলেছে এই নৈহাটিতে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা ভাই দণ্ডি কাটছে, হয়তো তাদের বড় মা মনের বাসনা কামনা পূর্ণ করেছে। দিদি কোথা থেকে এসছেন? কোথা থেকে? ডায়মন্ড হাবড়া থেকে। কিসের জন্য দণ্ডিটা কাটছে? এমনি মানে কোনো কি মনের বাসনা কি পূর্ণ করেছে বড় মা, সেই জন্য কি? আচ্ছা, প্রত্যেক বছর আসা হয় বড় মায়ের কাছে? এবছরেই? আপনার ছেলে এই দুটো? একটা বড় ছেলে, ছোট ছেলে। আচ্ছা, মনের বাসনা কামনা পূরণ করছে তো বড় মা? করছে না? করছে বলেই দেখতে পাচ্ছ দণ্ডি কাটছে।
ধর্ম হোক যার যার, বড় মা সবার, সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপনারা তো পাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।